মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল নির্মূলে দেশের উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বহির্নোঙরে চলা এই অভিযান নিয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আপনি এই মুহূর্তে যেখানে আছেন একটু জানতে চাইব যে আজকে আসলে কোন ধরনের জালগুলোকে অবৈধ বলা হচ্ছে বা অভিযানে সেগুলো ধ্বংস করা হচ্ছে? জালের তো একটা মাপ আছে, কত সেন্টিমিটার ফাঁসা হবে, সেই বিষয়গুলো নিয়ে আপনি একটু জানাবেন। আরেকটি বিষয়, কোন এলাকা জুড়ে আসলে এই অভিযানটি চলছে বা কতদিন চলবে? জি, বাংলাদেশের উপকূল জুড়ে প্রায় 10টি জেলাতে এই অভিযানটি আসলে চলমান রয়েছে। জানুয়ারি থেকে যেটি শুরু হয় সেটি ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে, অর্থাৎ 4টি ধাপে এই অভিযান পরিচালনা করছে নৌবাহিনী এবং নৌবাহিনীর এই অভিযানটি এখন 3য় দফায় চলছে। এবং তারা যেটি বলছেন যে সাগরে এখন মাছ ধরা বৈধ হলেও অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় নানা সময় অবৈধ, বিশেষ করে বেহিন্দি জাল নিয়ে যে অনুপ্রবেশ ঘটে, সেই অনুপ্রবেশ বন্ধে তারা সেই যে যারা ঢুকছে সেই জলসীমায় ধরে বাংলাদেশের মোহনাতে সেই এলাকাগুলোতে এখন তারা বেহিন্দি জাল সহ অন্যান্য যে অবৈধ জালগুলো আছে সেগুলো রোধে আসলে তারা এই অভিযানটি পরিচালনা করছে। নৌবাহিনীর 10টি জাহাজ, বিশেষ করে চট্টগ্রামে আমরা যেটি দেখছি আজকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নৌবাহিনীর একটি জাহাজ অতন্ত্র প্রহরী, সেইটি সহ অন্যান্য তাদের যে হাই স্পিড বোটগুলো রয়েছে সেটি দিয়ে তারা এই অভিযান চলমান রেখেছে। এবং তারা বলছেন আজকের এই অভিযানে আমরা 3টি জাহাজ, 3টি মাছ ধরার নৌকাকে আমরা ধরতে দেখেছি এবং তাদের সেখানে যে জালগুলো রয়েছে সেই জালগুলো দিয়ে আসলে তারা মাছ ধরা নিষেধ বলছেন। বাংলাদেশের যে মাছ ধরার যে আইন রয়েছে এবং মৎস্য কর্মকর্তারাও এই অভিযানে যুক্ত হয়েছেন। তারা বলছেন যে পুরো মাসব্যাপী, অর্থাৎ জানুয়ারি থেকে যে অভিযানটি চলমান রয়েছে সেটি পুরো মাসব্যাপী চলবে এবং সেই অভিযানে আসলে তারা এখন পর্যন্ত যেটি বলছেন প্রায় 1 লাখ টাকার মাছ ধরা, অবৈধ মাছ ধরার যে জাল সহ অন্যান্য যে সরঞ্জাম সেটি আসলে অভিযানে কি করছেন? বিভিন্ন ফিশিং বোটগুলোর পাশে যে কি জাল পরীক্ষা করা হচ্ছে বা এটি কি উপকূলের মধ্যে ডাঙ্গায়ও কতটুকু অভিযান চালানো হচ্ছে নাকি শুধু নদীতে? পদ্ধতিটা আসলে কি? এটি আসলে স্থলভাগে যেটি চলছে সেটি বলা চলে সচেতনতামূলক কার্যক্রম। জেলেদেরকে জেলে পাড়াগুলোতে তারা সচেতন করছেন যাতে তারা অবৈধ কার্যক্রমে যুক্ত না হন। এবং আমরা যেটি জলসীমায় দেখছি, জলসীমায় যারা মাছ ধরার নৌকা নিয়ে এবং অবৈধ যে জালগুলোর কথা বলছে, তারা যে বিহিন্দি জাল সহ যে বিদেশি জালগুলো রয়েছে সেই জালগুলো দিয়ে মাছ ধরার চেষ্টা, সেটি আসলে রোধেই তারা এই কার্যক্রম চালাচ্ছেন। এবং আমরা দেখেছি বহির্নোঙর চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের প্রায় 15 মিটার গভীরতায় যে সমুদ্র সীমা রয়েছে সেখানে যারা মাছ ধরার জন্য যাচ্ছে তাই সেই জালগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করছে। তারা অবশ্য যেটি তারা আসলে সনাতনী পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষাগুলো করছে। তবে এখন পর্যন্ত তারা যেটি বলছেন তারা সচেতনতার উপরে জোর দিচ্ছেন, কোনো ধরনের জেল জরিমানা করছেন না এবং কোনো ধরনের মাছ পাওয়া গেলে সেগুলো তারা জব্দ করছেন। তো এখন পর্যন্ত যেটি বলা চলে যে এই জানুয়ারি মাস থেকে যে অভিযান চলমান রয়েছে সেটি তারা এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত তারা চলমান রাখবেন এবং 3য় দফার অভিযানটি শেষ হওয়ার পরে 4র্থ দফার অভিযানটি শুরু হবে। এবং শুধুমাত্র চট্টগ্রাম নয়, অন্যান্য যে উপকূলীয় জেলাগুলো রয়েছে সেখানেও তারা এই অভিযানটি অব্যাহত। রাকিব, ধন্যবাদ আপনাকে। বঙ্গোপসাগরে নৌবাহিনীর জাহাজ থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব।